এক সপ্তাহ পর আরশাদ আর শায়লার অফিসিয়ালি ডিভোর্স হয়। এই এক সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছুর প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরও পাগলের মতো হয়ে গেছে। শায়লার সাথে কাটানো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করেছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজের টাকায় করা বাড়িটাই চলে আসে একাই। কারোর সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেও দম বন্ধ হয়ে আসতো। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার, রাস্তা পুরোপুরি ফাঁকা। আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে। এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলোভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা। কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটে আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বোলায়। এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাচ্ছে কোথায়? কান্না অনুসরণ করে আগায়। এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। রক্তমাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বোলায়। নিজের গায়ের শার্ট খুলে ফেলে। বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্তমাখা নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটা টুর শব্দ অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরেই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে এক মধ্যবয়স্ক দম্পতি থাকে, বাড়ির কাজকর্ম আর রান্নাবান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট দেহখানায় বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে এই বাচ্চাকে আর কাছছাড়া করবে না কোনোদিন। 2 দিন পার হওয়ার পর আরশাদ বুঝতে পারে ওর ছেলের একজন মা লাগবে। ওরও বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ লাগায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় 2 দিনের মধ্যে। সময় নেয় না আরশাদ। পরের দিনই অনেকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নুরাকে নিজের কাছে নিয়ে আসে একেবারের জন্য। নুরা চাইলেও কোনোদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নুরার পুরো পৃথিবী ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নুরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আরশাদ। ও যা চাইবে বলবে তাই করতে বাধ্য নুরা। নুরাকে এই রুমের বাইরেও যেতে দেবে না কোনোদিন। নুরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সবসময় প্রয়োজন হয়েই থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন ওর মন কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে নাকি? সকালে নুরার ঘুম আগে ভেঙেছে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে, তা না ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নুরার দিকে তাকায়। রুমের দরজা জানলা এখনও বন্ধ। ডিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাথরুমে প্রবেশ করে।
আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই, তবে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে অয়েল ম্যাসাজ দিয়েছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছো? আব্রাহাম তো ঘুমাচ্ছে না, ঘুমালেই ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়াল বিছানায় ছুঁড়ে দিয়ে আব্রাহামকে কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে, ডান হাতটা মুখের উপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, আরশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নোরা ওকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুর সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নোরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর, আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমাতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরশাদ। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আরশাদ শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গেছিল, ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে। নুরা আরশাদের দিকে ফিরে বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ঔষধ নেই? না। মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে কমাও, সহ্য হচ্ছে না কিন্তু এখন। নুরা শোয়া থেকে উঠে বসে, এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আরশাদ এনে দিয়েছিল সব কিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। অসুস্থ হলে হসপিটালে যেতে হবে, সেটাই যেন ভুলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নুরা। আরশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। নুরা বিছানায় উঠে বসে। আরশাদ নুরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন ম্যাসাজ করতে থাকো। নুরা কাঁপা কাঁপা হাতে চুলে ম্যাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে, বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আরশাদ নিশ্চয় স্পষ্ট শুনতে পাচ্ছে। আরশাদ নুরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে, ওকে একা ছাড়বে না তুমি। হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো।